কী বার গো আজকে 23 তারিখ, কী বার কী সব বলে দিচ্ছি, মঙ্গলবার 23 তারিখ এপ্রিলের। তো বর্মশাই তো অনেকক্ষণ আগে অফিস চলে গেছে, রান্নাবান্না করে দিয়েছি, গেছে অফিস। কারণ বললাম না এই যে খুব খারাপ আমাদের কপালটা, বললো যে আজকে ছুটি নেবে যেহেতু টেকনিশিয়ান আসবে আবার, কিন্তু ওই যে অফিসে কাজ আছে নাকি আজকে অফিস যেতেই হতো। গেছে, চলে আসবে হয়তো, টেকনিশিয়ান যখনই ফোন করবে যে ও আসছে হয়তো 1 ঘন্টার মধ্যে ও তখন বেরিয়ে পড়বে, চলে আসবে। আমি সারাদিন কোনো ভিডিও করিনি, সকাল থেকে রান্নাবান্না করে ওকে দিয়েছি, ঘরের কাজ করে স্নান করে আমি টিফিন খেয়ে এতক্ষণ শুয়েই ছিলাম। আজকে কি হবে জানি না, বর্মশাই আমাকে কিছু কথা শিখিয়ে দিয়ে গেছে। আমাকে বলছে একদম ভয় পাবে না, ওরা যা বলবে বলবে, আর মনে করে ভিডিওটা অন করবে। আমাকে বলছে কালকে তুমি একটা ভিডিও করোনি, হ্যাঁ এই যে নাকি তুমি ব্লগার, এই যে নাকি তুমি সারাক্ষণ ভিডিও করো, আর কালকে এত ঝামেলা হলো তুমি ভিডিও করতে পারোনি। আচ্ছা আমি কি করবো, মানে অনেকদিন এইসব ঝামেলার মধ্যে নেই তো, আর এইসব ঝামেলা করতে ভালো লাগে না, শরীর খারাপ হয় বলেই আলাদা। তো যাই হোক, তাই এতটা চিৎকার করছিল না, সত্যি কথা বলতে এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল, আমার মানে শরীরটা রীতিমতো খারাপ করছিল কালকে। আমাকে তাই আজকে বলেছে একদম তুমি তোমার স্ট্যান্ডে ক্যামেরা অন করে রেখে যা কথা বলবে ওরা যা করবে তুমি ক্যামেরা করে রাখবে, মানে ভিডিও করে রাখবে। তাই হবে, একটা টেকনিশিয়ান আসবে, টেকনিশিয়ানকে কাজ করতে বলে, আর নিচে ভাবি তো থাকবেই আর কি, মানে সে অ্যাকচুয়ালি মানে যে রুমের ওনার তার আত্মীয়, সেই দেখাশোনা করে সব কিছু করে রুমগুলোর, আর যে ওনার সেখানে খুব বেশি একটা থাকে না, সে মানে গ্রামেই বেশি থাকে। তো সে তো বলেই দিয়েছে যে আমার ঘরের দলে যা খুশি আমরা করতে পারি, তাতে আদার্স কেউ কোনো অবজেকশন জানাতে পারে না। তো তারপরেও যদি ওরা মানে বাধা দেয় পুলিশ নিয়ে আসবে। এরকম কোনোদিনও দেখিনি, বিশ্বাস করে এখন মনে হচ্ছে এসির হাওয়া নাকি গরমে থাকলেই ভালো হতো, যে এসির জন্য নাকি পুলিশ থানা পুলিশ এসব হবে। যাই হোক, যাই না, টেকনিশিয়ান আসুক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বসি, কখন আসে দেখি, ক্যামেরা অন করে কাজ করতে শুরু করবো, আর বনমাসিরা তো বেরিয়েও পড়বে ততক্ষণে। আর যেগুলো শিখিয়ে দিয়েছে সেই কটা বলবো, বলেছে তুমি ওইটুকু কথা বলে তুমি চুপ থাকবে আর ক্যামেরা অন রেখে দেবে, তারপর বাকিটা আমি এসে দেখবো কে কি বলে। দেখা যাক কি হয় আজকে, এই জিনিসটা এই জায়গাটায় মানে সেট হয় কিনা দেখি। আমি ভিডিও করছি না তো সেইভাবে যেন ভিডিও করতে ইচ্ছাও করছে না, মানে কি আর বলবো, এইরকম সিচুয়েশনও কারোর হতে পারে, মানে ধারণার বাইরে যেরকম সিচুয়েশনও আসতে পারে, যে এসির জন্য নাকি এত ঝামেলা। মানে সিরিয়াসলি কালকে যদি আমি ভিডিওটা করতাম তোমরা বুঝতে পারতে যে কি লেভেলের চিৎকার চেঁচামেচি হয়েছে। আর আমার না মানে একটু প্রবলেম আছে, ঠিক আছে, আমি একটু চিৎকার চেঁচামেচি আমি খুব বেশি চিৎকার করতে পারি না, আমি না খুব বেশি চিৎকার চেঁচামেচি করলে আমার শরীর খারাপ লাগে, গা হাত পা কাঁপে, মাথা ব্যথা তো আছেই, মাথা ঘোরায়, আমার শ্বাসকষ্ট হয়, যেগুলো মানে যাই হোক এখন সেগুলো একটু হলেও কমেছে, আগে আরও বেশি ছিল। তো হঠাৎ করে অনেক দিন পর ওই লেভেলের সিচুয়েশন এসছে, তো আমার জীবনে প্রচুর শরীর খারাপ হয়। কালকে আমি সারা রাত ঘুমাতে পারিনি, আজকে 5টা বাজেনি, উঠে ফোনের অ্যালার্ম বন্ধ করে আমি বসেই আছে, আর বরমাসে ঘুমাচ্ছে, একবার উঠে দেখলাম আমি উঠে গেছি, ও ভেবেছে হয়তো টাইম হয়ে গেছে, মানে 6টা বেজে গেছে। তো বললো কটা বাজে আছে, তুমি ঘুমাও, তোমাকে আমি ডেকে দিচ্ছি। আমি সে উঠে এখানটায় বসেই ছিলাম চুপচাপ। তারপরে তো 6টা বাজলো, তারপর উঠে রান্না, আজকে আমার অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, মানে বরমাসের বাথরুম থেকে বেরোনোর আগে আমার রান্না শেষ হয়ে গেছিলো। দেখা যাক কি হয়, দেখি তোমাদেরকেও জানাবো। আজকে ভিডিও মানে আমি চালু রাখবোই, ভিডিও আজকে ভুলবো না, তোমাদেরকেও দেখাবো যে কত রকমের পাবলিক আর কি পৃথিবীতে থাকে, আর মানে কি বলবো লজিকহীন মানে যুক্তিহীন কথাবার্তা মানুষ কত রকম বলতে পারে, তোমাদেরকে দেখাবো আজকে। গতকাল যেহেতু টেকনিশিয়ান ফিরে চলে গেছিলো না, তো সেই কারণে আমরা অনেকবার জানো তো স্টোরে ফোন করে লাস্টে 7:30টার পর টেকনিশিয়ান এসছে। তো দেখো আমার বরমশাই তো অফিস থেকে চলে এসেছে, তো কাজ তো শুরু হয়েছে, আর বাইরে কিন্তু একটা গোল মিটিং চলছে যে কীভাবে ঝামেলা করা হবে। তো তখনও পর্যন্ত ওরা কিছু বলেনি, কিন্তু পরে এই যে কাজ যখন শুরু করেছে সবাই মিলে এসে ঝামেলা করেছে, কিন্তু সেই ভিডিওটা আমরা এখন ছাড়তে পারবো না। ये कौन सी बात हुई भाई, मच्छी फ्राई की खुशबू नहीं जानी चाहिए क्या? অনেক ঝগড়া অশান্তির পর এই যে লাস্ট এখানে হচ্ছে। আর কম্প্রেসার কোথায় সেট করা হচ্ছে? বাথরুমের মধ্যে। এসি লাগিয়ে আপনার এক্সপিরিয়েন্স কি একটু বলুন। হ্যাঁ, মধ্যে বাংলায় গাড়ি গাড়ি বেরিয়ে যাবে, কাঁচা কিস্তি বেরিয়ে যাবে, ঠিক আছে, চুপচাপ রাখো ভিডিওটা। আপনার এক্সপিরিয়েন্সটা একটু বলুন। বাথরুমে ইয়ে লাগানো ঝামেলাবাজগুলো ওদের মানে প্ল্যান ওদের সাকসেসফুল হয়েছে, আমরা কম্প্রেসারটা বাথরুমেই লাগিয়েছি। আর ঘরের অবস্থাটা দেখো, এগুলো আমাদের গোছাতে হবে আর কি কিছুক্ষণ পর। ফাইনালি রামায়ণ মহাভারত হওয়ার পর আমাদের এসি চালু হয়ে গেছে, ফাইনালি হয়ে গেছে অনেক লড়াইয়ের পর। এই যে এখানে কমপ্লিট, এখন আমরা জাস্ট কুল আর কুল, কুল আর কুল, আর বাইরে সব হট আর হট, তাই না? তাই তো बहुत गुस्सा में है हम लोग, है ना? है गुस्सा में है क्या? पता चलेगा धीरे धीरे। তো এখন ঘরের অবস্থা এই রকম হয়ে আছে, 11:30টা বাজে, এগুলো গোছাই, খাওয়া দাওয়া করি, ঘুমাই, কারণ কালকে অফিস আছে, এগুলো করে নিই। মার ঝাড়ু
সরি, একটা তো আগে থেকেই নষ্ট ছিল, আর একটা নাইটি আজকে নষ্ট হলো। কে কিনে দেবে? যারা একটু কাজ করে নি, আবার কাজের মাঝখানে জ্বালালে। লাইট জ্বালিয়ে দেবো? ওখানে বইসা আছে তো, পড়ে যাবে। দেখো দেখো, বান্দর 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 বান্দর। এই বক্সগুলো এখানে রাখতে হবে। এটা দিলে হবে? কি করছে তো, ঘর পোছা লাগানোর জন্য আমার সব নাইটি নিয়ে নিচ্ছে। আমি পরবো না কি জানে? জলটা কোনখানে এসেছিল? এই যে এই পর্যন্ত যেখানে এসে দেওয়া, আমি ঝাড় দিয়ে দিচ্ছে, করবে সব তুমি। তাহলে আমাদের ঘরে কেমন নোংরা হবে? হ্যাঁ ফ্ল্যাটে হবে না। জামা কাপড়ের ওই জামা কাপড় বিছানার জন্য সব কিছু করতে হবে। ওরে পাগল, ওদিক থেকে এনে এনে এদিকে নে। না বাবা কিছু বলবো না, তারপরে দেখা গেল ওদের রাস্তা আমার উপর দেখিয়ে দিল। এখানে এসেছিল নাকি জল? হ্যাঁ, ওই পর্যন্ত। টেকনিশিয়ান চলে যাওয়ার পর আমরা আমাদের ঘর পরিষ্কার করার কাজে লেগে পড়েছি আর কি, দুজন মিলেই তো কাজবাজ করছি। আর যে ঝামেলাটা হয়েছে সেটা আমি এখন আপাতত নিজেদের সেফটির জন্য ভিডিওতে দিতে পারছি না, তবে 1 মাস পর হোক কি 6 মাস পরে হোক বা 1 বছর পরে হোক আমি ভিডিওটা পোস্ট করবই, কারণ তোমাদেরও জানা উচিত, সবার জানা উচিত মানুষটি কতটা ছোট লোক এবং কতটা ঘৃণ্য হতে পারে। মানে মানুষ একে অপরের ভালো দেখে এতটা যে জ্বলতে পারে, মানে বোকার মতো কথা যে আশেপাশের মানুষ গরমে কষ্ট পাবে আর আমরা তার জন্য এসি চালিয়ে ঘুমাতে পারবো না। কটা বাজে? 12:02। এখন আমরা এই যে রাতের খাবার খেতে বসলাম। অনেক যুদ্ধ ঝামেলা রামায়ণ মহাভারতের পর এখন 12টার সময় খাবার খেতে বসলাম। এই যে চলছে এসির হাওয়া খেতে খেতে এখন আমরা খাবার খাবো, তাই না? চলো খাবার দাবারটা খেয়ে নিই। ফাইনালি 12:30 বাজে, মানে ফাইনালি 12:30 বাজে নয়, সরি 12:30 বাজে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখানে বিছানা করা হয়ে গেছে, এখন ঘুমাবো। আর কিচ্ছু বলার নেই, মানে একটা এসির জন্য কি কি কাণ্ড হতে পারে সেটা বোধহয় মুম্বাইতে, বিশেষ করে এই মারা বিল্ডিংয়ে না থাকলে বুঝতে পারতাম না। তো রাত্রেবেলা পুরো ভিডিওটা আর কমপ্লিট করা হয়নি, তো এটা হচ্ছে পরের দিন সকাল, মানে এপ্রিলের 24 তারিখের ভিডিও। তো জল চলে এসেছিলো, যেহেতু শরীরটা ভালো নেই, গতকাল রাতে ঠিকমতো ঘুম হয়নি, তার আগের দিন এত অশান্তি, তো জল এসেছিলো। আগে দাঁড়াও ঘরের কাজগুলো করে নিই। শরীর খুব খারাপ আছে, পুরো মাথা এই পেছন দিকে এখান দিয়ে ব্যথা হচ্ছিলো, মানে সারা রাত ঠিকমতো ঘুমও হয় না, আজকে উঠতেও ইচ্ছা করছিল না, কিন্তু যে বর্মশাইয়ের অফিসে মিটিং আছে যেতেই হবে, তার জন্য আর কি উঠতে হলোই। তো আমি তো বসে আছি, ও অফিস চলে গেছে, আমি ফ্রেশ হয়ে টিফিন খেয়ে বসে আছি, তো কিছুক্ষণ পর কাজবাজ করবো, জামা কাপড় মানে ভিজিয়ে রেখেছি ধোবো, এখানে বিছানাও তুলিনি, কিচ্ছু করিনি, দেখি জল চলে এসছে। তো তাড়াতাড়ি করে উঠে আগে জামা কাপড়টা ধুলাম। বাথরুমে তো কালকে হয়েছে, বাথরুমটা তো পুরো ভালো করে পরিষ্কার করা হয়নি, সেটাকে আগে তাড়াতাড়ি করে নিলাম, জল ভরলাম। এখন তো পুরো জামা কাপড় তো ভিজে গেছে, স্নান করবো। মানে কী যে অবস্থা হচ্ছে না, শরীরটা আর দিচ্ছে না। যাক একটু স্নান ফান করে নিই, তারপর দেখি সারাটা দিন কী করি না করি। ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে এখন স্নান পুজো সেরে নিয়েছি। এখন আমার একটাই কাজ, সেটা হচ্ছে ঘুমানো। পুরো মাথা ধরে আছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে একেবারে। এখন মোটামুটি 1-1.5 ঘন্টা আমি ঘুমাবো, তারপর উঠে খাওয়া দাওয়া করবো, যা হবে দেখা যাবে। এখন ফোনটা একদম রেখে দেবো, রেখে ঘুমিয়ে নেবো। সকালের পর এখন সন্ধ্যাবেলা ভিডিওটা শুরু করেছিলাম, তাও সেটা পুরোটা কমপ্লিট করিনি। তো চলো ভিডিওটা না আজকে এই পর্যন্তই থাকুক।